হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা আছো আমার সাথে, মানে শাওনি দত্ত নাগের সাথে। আর আমি তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। আজ আমি বানাবো ফুললি লোডেড চকলেট কেক। তাহলে চলো কিভাবে বানাতে হয় একবার দেখে নিই ফুললি লোডেড চকলেট কেক। এটা দেখো, অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা আছে 224 গ্রাম। এটা দেখো, কোকো পাউডার আছে 96 গ্রাম। বেকিং পাউডার আছে 1.5 টিস্পুন আর বেকিং সোডাও আছে 1.5 টিস্পুন। নুন আছে 1/2 টিস্পুন। আর দেখো, চিনি আছে 280 গ্রাম। অয়েল বা সাদা তেল বা রিফাইন অয়েল আছে 112 গ্রাম। আর দেখো, দই নিয়ে নিয়েছি হচ্ছে 120 গ্রাম। ভিনিগার আছে, দেখো ভিনিগার নিয়ে নিয়েছি হচ্ছে 1 টেবিল স্পুন। আর দেখো, দুধ নিয়ে নিয়েছি হচ্ছে 120 ml। আর দেখো, এখানে দেখো গরম জল আছে 178 ml। তাহলে গরম জল আছে 178 ml। আর দেখো 2 টেবিল স্পুন আছে হচ্ছে ইনস্ট্যান্ট কফি। আর দেখো, ভ্যানিলা এসেন্স আছে 2 টিস্পুন। প্রথমে কি করব, এই গরম জলটার মধ্যে এই ইনস্ট্যান্ট কফিটা দিয়ে ভালো করে আগে গুলে নেব। এটা সাইড করে কিন্তু রেখে দেবো প্রথমে। নেক্সট স্টেপ হচ্ছে মাইক্রোওভেন প্রিহিট করা। কনভেকশন মোডে গেলাম। দেখো, গিয়ে প্রেস করতেই দেখো এখানে 110 দেখাচ্ছে। এটাকে 180 করে নিতে হবে। কনভেকশন বাটনটাকেই প্রেস করতে হবে। 180 করে 10 মিনিটের জন্য আমি টাইমার দিয়ে স্টার্ট বাটন প্রেস করে দিলাম। এটা আমার যেহেতু আইএফবির মাইক্রোওভেন, এটাতে মানে এই মডেলটাতে আমার কিন্তু প্রিহিট অপশান নেই, তাই আমি 180 ডিগ্রিতে 10 মিনিটের জন্য প্রিহিট করে নেবো। তোমাদের নিশ্চয়ই আইএফবি ছাড়া বা যে কোনো কোম্পানিরই মডেলে প্রিহিট অপশান থাকবে। তোমরা প্রিহিট বাটন প্রেস করে মাইক্রোওভেনটাকে প্রিহিট করে নেবে। এখানে দেখো, একটা কেকের আমি টিন নিয়ে নিয়েছি। এটা 8 ইঞ্চি আর বাই 2 ইঞ্চি আছে। এটা কি করব, প্রথমে অয়েল ব্রাশ করে নেব। ভালো করে কিন্তু অয়েলটা ব্রাশ করে নিতে হবে। অয়েল দেখো ব্রাশ করে নিয়েছি। এবার এই মাপের দেখো একটা বাটার পেপার আমি কেটে নিয়েছি। বাটার পেপারটাকে এর মধ্যে আস্তে আস্তে বসিয়ে দেবো, দিয়ে এভাবে এটাকে ভালো করে লাগিয়ে নেব। বাটার পেপার দেখো লাগিয়ে নিয়েছি, এর ওপরও অয়েল ব্রাশ করে নেব। অয়েল দেখো ব্রাশ করে নিয়েছি, এটা এবার সাইড করে রেখে দেবো। কেক বানানোর সময় প্রিহিট আর কেকের টিন অয়েল ব্রাশ করে আগেই রেখে দিতে হবে। ব্যাটার বানাবার পর কিন্তু এগুলো করলে কিন্তু ব্যাটার নষ্ট হয়ে যাবে। এখানে দেখো একটা আমি বাউল নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম সাদা তেল বা রিফাইন অয়েল 112 গ্রাম। আর এর সাথে সাথেই দিয়ে দিলাম চিনি। চিনি দিলাম 280 গ্রাম। এবার দেখো, আমি একটা ইলেকট্রিক বিটার নিয়ে নিয়েছি। চিনিটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নেবো। তোমরা বেলুন উইক্সের সাহায্যেও মেশাতে পারো, বাট ইলেকট্রিক বিটার হলে কি হয়, তাড়াতাড়ি হয়ে যায়। ভালো করে কিন্তু মিশিয়ে নেবো। এবার এর মধ্যে দিয়ে দিলাম 120 ml দুধ। আর দিলাম এই টক দইটা 120 গ্রাম। আর ভিনিগারটাও দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। দিয়ে এগুলো আগে ভালো করে মিশিয়ে নেব। এগুলো দেখো মেশানো হয়ে গেছে। এবার দেখো একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 224 গ্রাম ময়দা বা অল পারপাস ফ্লাওয়ার। আর দিলাম 96 গ্রাম কোকো পাউডার। দিয়ে দিলাম 1/2 টিস্পুন হচ্ছে বেকিং পাউডার।
আর 1/2 টিস্পুন হচ্ছে বেকিং সোডা, 1/2 টিস্পুন হচ্ছে নুন দিয়ে এটাকে ভালো করে ছেঁকে নেব। দেখো সব ছেঁকে নিয়েছি। এবার প্রথমে বিটারটা না চালিয়ে একটু মিক্সড করে নেব এইভাবে। দেখো বিটার না চালিয়ে মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু বিটারটা অন করে দেবো। এটা কিন্তু ভালোভাবে 2 মিনিট বিট করে নেব। দেখো এটা 2 মিনিট বিট করেছি। এবার ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম যে কফির এই ওয়াটারটা করে রেখেছিলাম সেটা সামান্য দিলাম, পুরোটা দেবো না, সামান্য সামান্য করে অ্যাড করব, করে আবারও বিট করব। ব্যাটার দেখো রেডি হয়ে গেছে। আমি ওকে ব্যাটারের থিকনেসটা দেখাই। বুঝতেই পারছো ব্যাটার তো আমার রেডি হয়ে গেছে, কিন্তু এই দেখো এই কফির জলটা কিন্তু রয়ে গেছে, আর ব্যাটারে কফির জলটা লেগেছে 50 ml। বাকি জলটা আমি রেখে দেবো, যখন আমি ডেকোরেশন করব তখন এই জলটা কাজে লেগে যাবে। টিন দেখো নিয়ে নিয়েছি। এবার ব্যাটারটা আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দেবো। ব্যাটারের থিকনেসটা বুঝতেই পারছো। ব্যাটার দেখো ঢেলে নিয়েছি। খানিকটা দেখো ফাঁকা রেখেছি, এতটা মতো ফাঁকা রেখে দিয়েছি। এবার কি করব, ট্যাপিং করে নেব এইভাবে। আমার মাইক্রোওভেনও প্রিহিট হয়ে গেছে। এবার এটা এর মধ্যে ঢুকিয়ে দিলাম, দিয়ে বন্ধ করে দেবো। আবার কনভেকশনে যাব, গিয়ে 180 ডিগ্রি সেট করব। দিয়ে 35 মিনিটস দিয়ে দেবো। দিয়ে স্টার্ট করলাম। মাঝে দুবার কিন্তু অবশ্যই চেক করব, একবার 20 মিনিটের মাথায়, একবার 25 মিনিটের মাথায়। 35 মিনিট ধরে কেকটা বেক হয়ে গেছে। আমি মাইক্রোওভেন থেকে কেক বেক করে নিয়েছি। এবার দেখো একটা স্টিক নিয়ে নিয়েছি, জাস্ট আমি দেখো পুরো ক্লিয়ার এসছে। এদিকটাও দেখাই, দেখো পুরো ক্লিয়ার এসছে, তার মানে কেক কিন্তু ঠিকঠাক বেক হয়েছে। কেক খুবই ভালো গরম আছে। এবার এটাকে কি করতে হবে, এটা একটা শুকনো কাপড় দিয়ে চাপা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে ঠান্ডা করার জন্য। তাহলে 1 ঘন্টা পর আমি আবার ফিরে আসছি। কেক দেখো ঠান্ডা হয়ে গেছে। এবার ডিমোল্ড করব। জাস্ট এটাকে এইভাবে ধরবো, দেখো বেরিয়ে গেছে। এবার আস্তে করে এই বাটার পেপারটা খুলবো। দেখো কি সুন্দর দেখো দেখতে হয়েছে। এবার কি করব, এটাকে এবার কেটে নিতে হবে। এইভাবে ধরবো, ধরে ব্রেড নাইফটা নেব, নিয়ে আস্তে আস্তে একটা দাগ করে নেব। প্রত্যেকটা স্লাইস কেটে আমি আবার ফিরে আসছি। দেখো দুটো স্লাইস আমি করেছি, এই একটা আর এই একটা, আর একটা স্লাইস দেখো আমি রেখে দিয়েছি, এটা দিয়ে ডেকোরেশন করব। এখানে দেখো আমি একটা মিক্সিং বোল দিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিলাম 1 কাপ হুইপিং ক্রিম। ফ্রিজের নর্মাল টেম্পারেচারে হুইপিং ক্রিমটা নিলাম 1 কাপ, আর তার সাথে দিয়ে দিলাম 2 টেবিলস্পুন কোকো পাউডার। এবার দেখো একটা ইলেকট্রিক বিটার নিয়ে নিয়েছি, এটা দিয়ে বিট করে নেব। চার মিনিট বিটিং এর পর দেখো ক্রিমটা দেখো কতটা ফুলে গেছে। দেখো ক্রিম কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখো দেখো
এবার দেখো একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি, এর মধ্যে একটা প্লেন নজল নিয়ে নিলাম, নিয়ে পাইপিং ব্যাগের মধ্যে এইভাবে দেখো ভরে নিলাম, নিয়ে এই গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগটা আগে সেট করে নেব জাস্ট এইভাবে দিয়ে। এবার স্প্যাচুলার সাহায্যে এই ক্রিমটা এই পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেব। বেস তৈরি করার সময় যে কফির জলটা রয়ে গেছিলো তার মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পাউডার সুগার, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে এটা কিন্তু সাইড করে রেখে দেবো। দেখো একটা কেকের বেস নিয়ে নিয়েছি, কেক বোর্ড যেটাকে বলে, তার মধ্যে সামান্য একটুখানি ক্রিম লাগিয়ে নেব। লাগিয়ে নিলাম ক্রিমটা। এবার কেকের যে বেসটা বানিয়েছিলাম এটা ফার্স্টে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দেখো সেট হয়ে গেল। ক্রিমটা লাগাবার ফলে কি হবে, কেকটা কিন্তু এদিক ওদিক যাবে না। এবার যে সিরাপটা রেডি করেছিলাম সেটা সামান্য পরিমাণে দিয়ে দেবো। দেখো এটা দিয়ে দিলাম। এবার পাইপিং ব্যাগ দিয়ে এটা জাস্ট ভর্তি করে দেবো। দিয়ে প্যালেট নাইফ দিয়ে এটা সেট করে দেবো। দেখো ক্রিমটা দেখো স্প্রেড করে দিয়েছি, আর একটা বেস দিয়ে দিলাম, দিয়ে জাস্ট এইভাবে চেপে দেবো। দিয়ে সেম প্রসেস আবারও সিরাপটা দিয়ে দেবো। সিরাপ 1 টেবিল স্পুন ভালো করে স্প্রেড করে দিয়ে দেবো। সেম প্রসেসে এবার ধরো আমি এইভাবেও দিতে পারি ক্রিমটা, তোমাদের যেভাবে সুবিধা হবে সেইভাবে ক্রিমটা দেবে, দিয়ে স্প্রেড করবে নাইফের সাহায্যে, প্যালেট নাইফের সাহায্যে। সাইডেও লাগিয়ে নেবো ক্রিমটা। লাগিয়ে নিয়ে সাইডটাও কভার করে নেব। দেখো কেক দেখো কভার করে দিয়েছি। এবার এটাকে কিন্তু 1 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে ক্রিমটা সেট হওয়ার জন্য। এখানে দেখো আমি 100 গ্রাম কম্পাউন্ড ডার্ক চকলেট নিয়ে নিয়েছি, এটা এইভাবে দেখো কেটে নিয়েছি। আর এখানে আছে 100 গ্রাম ফ্রেশ ক্রিম, এই দুটোকে মিশিয়ে নিলাম, নিয়ে মাইক্রোওভেনে 2 মিনিটের জন্য গরম করে নেব। দেখো এটা দেখো আমি মাইক্রোওভেনে মেল্ট করে নিয়েছি, নিয়ে মিশিয়ে নিয়েছি। দেখো এটা যেটা চকলেট গানাশটা রেডি করলাম তার খানিকটা আমি এই বাটির মধ্যে তুলে নেব। দেখো খানিকটা দেখো তুলে নিয়েছি, 3 টেবিল স্পুন তুললাম, আর বাকিটা কি করব, ফ্রিজে রেখে দেবো। এই বেশি গানাশটা ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য সেট হওয়ার জন্য। দেখো এই গানাশটা যেটা বাইরে রেখেছিলাম, যেটা তুলে রেখেছিলাম, তার মধ্যে কয়েক ফোঁটা দিয়ে দিলাম ভেজিটেবল অয়েল বা রিফাইন অয়েল, আর দিয়ে দিলাম সামান্য জল 1 টেবিল স্পুন, দিয়ে এটাকে পাতলা করে নেব, ডাইলুট করছি। দেখো এটা কিন্তু আমি ডাইলুট করে নিয়েছি। ফ্রিজে যে চকলেট গানাশটা রেখেছিলাম দেখো এটা কিন্তু পুরো একদম জমে গেছে। এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটা বিট করে নেব। বিটার দিয়ে বিট করার ফলে দেখো কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে।
এবার দেখো দুটো গ্লাস নিয়ে নিয়েছি, আর দেখো দুটো পাইপিং ব্যাগও নিয়ে নিয়েছি। একটাতে দেখো সরু নজল নিয়েছি, একটাতে ডিজাইনার নজল নিয়েছি। আগে পাইপিং ব্যাগটা সেট করে নেব। সরু নজলটার মধ্যে এই যেটা লিকুইড গানাশ তৈরি করেছিলাম সেটা ঢেলে দেবো। দিয়ে এটা সাইড করে রাখবো। আর ডিজাইনার নজলের মধ্যে যেটা বিট করে রেখেছিলাম চকলেট গানাশটা ফ্রিজ থেকে বের করে সেটা দিয়ে দেবো। যে কেকটা বানিয়েছিলাম ওপরের বেসটা দেখো আমি আলাদা করে যেটা সরিয়ে রেখেছিলাম সেটা দেখো আমি একটু এরকমভাবে দেখো গড়িয়ে নিয়েছি। খুব ভালো করে গোড়ানো হয়ে গেছে। এবার যেটা রেডি করেছিলাম ডার্ক চকলেট আর ক্রিমে সেটা 2 টেবিল স্পুন এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে কিন্তু মেখে নেব ময়েস্ট করার জন্য কেকটাকে। কেক দেখো আমার মাখা হয়ে গেছে। এবার এটা থেকে ছোট ছোট লেচি করে নেব এইভাবে। প্রথমে লেচিগুলো করে নিচ্ছি এইভাবে। মোটামুটি মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নেবো ফার্স্টে। দেখো লেচিগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি। এবার কি করব, এইভাবে ধরবো, ধরে হাতে এইভাবে ঘুরিয়ে নেব। জাস্ট এইভাবে ঘুরিয়ে নেব। অল দেখো আমার রেডি হয়ে গেছে। এবার কি করব দেখো, একটা স্টিকের সাহায্যে স্টিকটাকে ভেঙে নিলাম। এই বলটাকে এর মধ্যে ডুবিয়ে দিলাম, দিয়ে ভালো করে কোট করে নেব। কোট হয়ে গেছে দেখো। এবার সাবধানে এর মধ্যে দেখো রেখে দিলাম। আর এখানটা দেখো ফুটো আছে, সেখানে সামান্য লাগিয়ে দিলাম। দেখো কেকের বলগুলো দেখো আমি সব কোট করে নিয়েছি চকলেট সিরাপ দিয়ে। এবার দেখো আমি কিছু স্প্রিঙ্কলস নিয়ে নিয়েছি, সেগুলো আস্তে আস্তে ওপর দিয়ে ছড়িয়ে দেবো। খুব সাবধানে ছড়িয়ে দিতে হবে। দেখো স্প্রিঙ্কলস দেখো সব কটাতে ছড়িয়ে দিয়েছি। এবার এটাকে কি করতে হবে, ফ্রিজে 1 ঘন্টার জন্য সেট করতে রেখে দিতে হবে। তাহলে 1 ঘন্টা পর আমি আবার ফিরে আসছি। এদিকে দেখো কেক আমার সেট হয়ে গেছে। এবার লিকুইড গানাশ যেটা রেডি করেছিলাম সেটা আস্তে আস্তে এইভাবে দিয়ে দেবো। এইভাবে দেখো দিয়ে দেবো। উপরেও খানিকটা লিকুইড গানাশ আমি ছড়িয়ে দিলাম, খুব বেশি ছড়াবো না, খানিকটা ছড়িয়ে দিলাম। এবার প্যালেট নাইফের সাহায্যে এটা মিশিয়ে দেবো। দেখো গানাশটা দিয়ে দেখো পুরো দেখো আমরা সাজিয়ে দিয়েছি। এবার যেটা গানাশটা দেখো যেটা ফ্রিজে রেখেছিলাম সেটা দিয়ে নিচে আস্তে আস্তে একটা ডিজাইন করে নেব। এইভাবে পুরোটা ডিজাইন করে আমি আবার ফিরে আসছি। দেখো এটা দেখো, দেখতে পাচ্ছ কি, এ দেখো পুরো দেখো ডিজাইন করে দিয়েছি। এবার দেখো এই পাইপিং ব্যাগটার মধ্যে আমি হুইপিং ক্রিম আর কোকো পাউডার দিয়ে যে ক্রিমটা রেডি করেছিলাম সেটা ভরে নিয়েছি।
এবার এর মধ্যে এটা দিয়ে একটা একটা করে জাস্ট এটা করে ফুল করে নেব। দেখো এইভাবে আমি সবকটা ফুল করে ফিরে আসছি। দেখো এইভাবে দেখো ডিজাইনটা করে নিয়েছি, তোমরা যে কোনো ডিজাইনই করতে পারো। এবার দেখো নিয়ে নিয়েছি চেরি কিছু। চেরিটা দেখো ক্যান চেরি ইউজ করছি, দেখিয়ে দিই একবার, এই কোম্পানির। এবার প্রত্যেকটা ফুলের মধ্যে একটা করে চেরি দিয়ে দেবো, একটু ঢুকিয়ে দিতে হবে। এইভাবে সবকটা চেরি আমি বসিয়ে দেবো। দেখো চেরিগুলো বসিয়ে দিয়েছি, কি দারুণ দেখো দেখতে লাগছে। এবার দেখো যে চকলেট কেক বলগুলো রেডি করেছিলাম সেগুলোর সাজিয়ে দেবো। সবগুলো দেবো না, কিছুটা সাজিয়ে দেবো। জাস্ট সি কতটা লোডেড, চকলেট লোডেড কেকটা তৈরি হয়েছে দেখো। কেক দেখো রেডি তো হয়ে গেল, পুরো ডেকোরেশন কমপ্লিট, কেকও কমপ্লিট। বাট এটা কিন্তু ফ্রিজে হোল নাইট রেখে দিলে ভালো হয়, আর যদি সময় না থাকে তাহলে 2 ঘন্টা কিন্তু রেখে দিতেই হবে। তাহলে আমি 2 ঘন্টাই রাখবো, 2 ঘন্টা রেখে এটা আমি সার্ভ করব। তাহলে 2 ঘন্টা পর আমি আবার ফিরে আসছি। 2 ঘন্টা হয়ে গেছে, আমি দেখো কেকটা ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি। ক্রিম একদম পুরো জমে গেছে দেখো। আমি একটা দিক কেটে দেখাই। দেখো জাস্ট সি ভেতরটা কিন্তু পুরো জমে গেছে। যদি আমার এই ফুললি লোডেড চকলেট কেকের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর ফ্যামিলি ফ্রেন্ডকে শেয়ার করে দিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশের বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও, তাহলে আমি যখন রান্না পোস্ট করব তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর বাড়িতে এইভাবে ফুললি লোডেড চকলেট কেক বানিয়ে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেকটা কেমন হলো। তাহলে চলো আজকে আসি, টাটা বাই বাই।